বন্ধুরা, যখন মানুষ বারবার ভেঙেও শান্ত থাকতে শেখে, তখন সেই নীরব হাসিই হয়ে ওঠে আত্মার সবচেয়ে সুন্দর ঢাল। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু এই জন্যেই যাতে আমরা একা থাকতে শিখি, আর যখন তারা চলে যায় তখন আমরা নিজেদের আরও গভীরভাবে চিনতে শুরু করি। কখনো কখনো কারোর কথার চেয়ে তার অনুপস্থিতিই হয়ে ওঠে সবচেয়ে বড় উত্তর। সেই সময় নীরবতাই সবচেয়ে জোরালো ভাষা হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা কি কখনো গভীরভাবে নিজেকে প্রশ্ন করেছি, এই ভাঙন, এই কষ্ট, এই অস্থিরতার শিকড় কোথায়? কেন কারুর চলে যাওয়া আমাদের এতটা এলোমেলো করে দেয় যে নিজেকে সামলাতে মাসের পর মাস, কখনো বছরের পর বছর লেগে যায়? কেন কারুর একটি কথা বিষাক্ত তীরের মতো হৃদয়ে গেঁথে যায় আর আমাদের রাতের ঘুম, দিনের শান্তি কেড়ে নেয়? এই সব প্রশ্নের একটাই গভীর উত্তর আছে। এই যন্ত্রণা বাইরে থেকে আসে না, এটা জন্ম নেয় আমাদের ভেতরের ভুল পরিচয় থেকে, ভুল প্রত্যাশা থেকে, আর গভীর আসক্তি থেকে। অজান্তেই আমরা আমাদের সুখ, শান্তি আর আত্মসম্মানের রিমোট কন্ট্রোল তুলে দিয়েছি অন্যের হাতে। সকাল হলেই দেখি তার কোনো মেসেজ এলো কিনা, একটা ছবি পোস্ট করে গুনি কতজন লাইক দিল। নিজের মত প্রকাশের আগে ভাবি ওরা কি ভাববে। এইভাবে আমরা ভালোবাসা, সম্মান আর গ্রহণযোগ্যতার ভিক্ষুক হয়ে ঘুরে বেড়াই। আর যখন কেউ নিজের ইচ্ছে মতো আমাদের প্রত্যাখ্যান করে, তখন অবাক হই আমাদের এত কষ্ট হচ্ছে কেন। কষ্ট তো হবেই, কারণ লেনদেনটাই ভুল ছিল। গীতা আমাদের শেখায়, সমস্যা কখনো বাইরের পরিস্থিতিতে নয়, সমস্যা লুকিয়ে থাকে সেই পরিস্থিতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমাদের প্রতিক্রিয়ায়। অনেক সময় আমরা যে পরিচয়গুলো পাই সেগুলোকেই নিজের আসল পরিচয় বলে ধরে নিই। আমি কারুর স্বামী, কারুর স্ত্রী, কারুর বন্ধু, কারুর সন্তান। এই সম্পর্কগুলোই যেন আমি। কিন্তু যখন কোনো সম্পর্ক টলে যায়, তখন মনে হয় আমিও বুঝি ভেঙে পড়ছি। মনে হয় আমি আর আগের মতো নেই। কিন্তু মহাজ্ঞানীরা আমাদের মনে করিয়ে দেন, তুমি এই শরীর নও, তুমি শুধু কর্ম করছো এমন কেউও নও। তুমি আসলে সেই নীরব চেতন সত্তা যে সব কিছু দেখছে কিন্তু জড়িয়ে পড়ছে না। এই সাক্ষী হওয়ার ভাবটাই আসল শিক্ষা। নিজের জীবনকে একবার সিনেমার মতো করে দেখো। তুমি দর্শক হয়ে বসে আছো। পর্দায় কখনো সুখের দৃশ্য আসে, কখনো কষ্টের, কখনো হাসি, কখনো কান্না। কিন্তু তুমি জানো, তুমি দৃশ্য নও, তুমি তো দেখছো। তোমার আসল পরিচয় কোনো সম্পর্ক, কোনো পদবি, কোনো সাফল্য বা ব্যর্থতার উপর নির্ভর করে না। তোমার অস্তিত্ব চিরন্তন, অক্ষয়। সূর্যকে কেউ প্রমাণ দিতে বলে না যে সে আলো দেয়, আলো দেওয়াই তার স্বভাব। ঠিক তেমনি আনন্দ আর শান্তি আত্মার স্বাভাবিক ধর্ম। কিন্তু যখন আমরা অন্যের কাছ থেকে নিজের মূল্য যাচাই করতে চাই, তখনই কষ্টের শুরু হয়। এটা যেন এমন একজন রাজা নিজের পরিচয় ভুলে ভিক্ষা চাইছে। অনেক সম্পর্ক সামলাতে গিয়ে আমরা নিজেদের এতটাই হারিয়ে ফেলি যে একদিন নিজের সাথেই দেখা হলে নিজেকে চিনতে কষ্ট হয়। শুরুটা খুব ধীরে হয়, নিজের পছন্দের সিনেমা না দেখে অন্যের পছন্দ বেছে নেওয়া, নিজের মানুষগুলোকে দূরে সরিয়ে দেওয়া, নিজের স্বপ্নগুলো চাপা দেওয়া, শুধু এই ভয়ে যেন কেউ ছেড়ে না যায়। এইভাবে আমরা নিজের অনুভূতির ওপর একটার পর একটা মুখোশ পরাতে থাকি। ভেতরের কণ্ঠস্বরটা ধীরে ধীরে নীরব হয়ে যায়। আর একদিন সব চেষ্টা সত্ত্বেও যখন সেই সম্পর্ক ভেঙে যায়, তখন বোঝা যায় আমি শুধু মানুষটাকে হারাইনি, আমি নিজেকেও হারিয়েছি। এই যন্ত্রণা সবচেয়ে গভীর। বুদ্ধ বলেছিলেন, দুঃখের মূল কারণ আসক্তি আর প্রত্যাশা। আমরা চাই লোকেরা আমাদের বুঝুক, আমাদের না বলা কষ্টটুকুও অনুভব করুক। কিন্তু যখন তা হয় না, আমরা ভেঙে পড়ি। সমাধান ভালোবাসা ছেড়ে দেওয়া নয়, সমাধান হলো ভালোবাসাকে লেনদেন না বানানো। একজন মা সন্তানের যত্ন নেয় কোনো প্রতিদান চাওয়ার জন্য নয়, সে করে কারণ ভালোবাসাই তার স্বভাব। এটাই নিষ্কাম কর্ম। যখন তুমি সম্পর্কের ভেতরে নিজের সেরাটা দাও কিন্তু প্রত্যাশা ছাড়া, তখনই তুমি মুক্ত।
তখন কেউ তোমাকে ভাঙতে পারে না। প্রতিটি হাসির আড়ালে একটা না বলা গল্প থাকে, সবাই সেটা শোনার যোগ্য নয়। কিন্তু নিজের কষ্টকে চেপে রাখা সমাধান নয়, কান্না দুর্বলতা নয়, এটা আরোগ্যের প্রক্রিয়া। যেভাবে ভারী মেঘ বৃষ্টি হয়ে হালকা হয়, ঠিক তেমনি মৌন অশ্রুর মাধ্যমে হালকা হতে চায়। নিজের কষ্টকে বিচার না করে শুধু দেখতে শেখো, তখনই তার দখল ঢিলে হয়ে যায়। ব্যথাও এক ধরনের শক্তি, সচেতনতার আলোয় পড়লে সেটাই একদিন করুণা আর প্রজ্ঞায় বদলে যায়। মাফ করা মানে ভুলকে ঠিক বলা নয়, মাফ করা মানে আর নিজের শান্তিকে নষ্ট করার অনুমতি না দেওয়া। রাগ আর অভিযোগ ধরে রাখা হাতের জ্বলন্ত কয়লার মতো, পড়ে তুমি নিজেই। ছেড়ে দেওয়াই মুক্তি। সব সম্পর্ক ভেঙে যায় না, কিছু সম্পর্ক নিঃশব্দে শেষ হয়, কারণ কথা বলা বন্ধ হয়ে যায়। সমঝোতা আসে কথোপকথন থেকে, অহংকার থেকে দূরত্ব। সব সত্যের একটাই দিক নেই, প্রত্যেকের দেখার জায়গা আলাদা। এই বোঝাপড়াই সম্পর্ককে বাঁচায়। আর কখনো কখনো চলে যাওয়াটাই আত্মসম্মান। যে সম্পর্ক তোমাকে প্রতিদিন ভেঙে দেয়, সেটা ধরে রাখা আত্মহিংসা। নিজেকে বাঁচানোই প্রথম ধর্ম। ভেতরটা না সারালে বাইরের সব সাজ মিথ্যে। নিজের সাথে সময় কাটাও, নীরবে শ্বাস দেখো। এই ছোট্ট অভ্যাসই তোমাকে নিজের কেন্দ্রে ফিরিয়ে আনবে। যখন ভেতরে স্থিরতা আসে, বাইরের ঝড় আর ভয় দেখাতে পারে না। গীতায় একেই বলা হয়েছে স্থিতপ্রজ্ঞ, যে সুখে অহংকার করে না, দুঃখে ভেঙে পড়ে না। এই পথেই আছে আসল শান্তি। সব বিষয়ে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে গেলে যা হয়, সেটাই আমাদের জীবনের বড় একটা শিক্ষা হয়ে দাঁড়ায়। কারণ আজকের দিনে অনেক মানুষ নিজের জীবন নিজে চালায় না, অন্যের কথা, দৃষ্টি, সমালোচনা আর মতামতের হাতেই নিজেদের জীবনটা তুলে দেয়। যেদিন থেকে আমরা কোনটা দরকার আর কোনটা অপ্রয়োজনীয় এই বিচার শক্তি হারাই, সেদিন থেকেই ধীরে ধীরে আমাদের মানসিক শান্তি গলে যেতে শুরু করে। কারো বলা কথায়, আচরণে বা মন্তব্যে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়ার তাগিদ আসলে আমাদের শক্তি নয়, বরং এটা বোঝায় আমরা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছি। প্রতিটা কথার জবাব দিতে চাইলে আমরা অজান্তেই আমাদের শক্তি অন্যের হাতে তুলে দিই। তখন তারা হাসলে আমাদের হাসতে হয়, তারা রাগ করলে আমাদের রাগ করতে হয়, তারা ছোট করলে আমাদের কষ্ট পেতে হয়। এই অবস্থায় আমাদের জীবন আর আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সব বিষয়ে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে আমাদের সময় নষ্ট হয়, মন অস্থির হয়, চিন্তার গভীরতা কমে যায়, আর লক্ষ্য থেকে আমরা ধীরে ধীরে সরে যাই। অন্যের কথার জালে জড়িয়ে পড়ে আমরা নিজের পথটাই ভুলে যাই। আসল সত্যটা হলো, প্রতিক্রিয়া না দেখানো কোনো হার নয়, বরং এটা এক ধরনের প্রজ্ঞা। কেউ উস্কানোমূলক কথা বললে চুপ থাকা ভীরুতা নয়, সেটা আত্মসংযম। কেউ অপমান করলে নীরব থাকা দুর্বলতা নয়, সেটা আত্মসম্মান। আর কেউ মিথ্যে অভিযোগ তুললে প্রতিবার ব্যাখ্যা দেওয়া জরুরি নয়, কারণ সত্যের নিজের সময় আছে। সত্য নিজেই একদিন কথা বলে। দেখো, এই কথাটার জবাব না দিলে আমার জীবনে আসলে কি ক্ষতি হবে? অধিকাংশ সময় উত্তর একটাই, কিছুই না। কিন্তু যদি জবাব দাও, তাহলে ঘুম নষ্ট হয়, মন ভারী হয়ে যায়, চিন্তা এলোমেলো হয়, আর শান্তি ধীরে ধীরে হারিয়ে যায়। এই সত্যটা যে বোঝে, সে নীরবতাকেই বেছে নেয়। নীরবতা মানে কথা বলতে না পারা নয়, নীরবতা মানে অপ্রয়োজনীয় সময় কথা না বলা। এখানে আরেকটা গভীর সত্য আছে। পৃথিবী তোমাকে বিচার করে তুমি কেমন করে জীবনযাপন করছো দেখে, তুমি কত জোরে তর্ক করছো দেখে নয়। তোমার মান তোমার আচরণে ধরা পড়ে, তোমার চিৎকারে নয়। ছোট মনের মানুষরা প্রতিটি কথার জবাব দেয়, আর বড় মনের মানুষরা প্রতিটি কথা লক্ষ্য করে, কিন্তু সব কথা হৃদয়ে ঢুকতে দেয় না। কারণ তারা জানে, মনে আসা প্রতিটা কথা নিজের কথা নয়। কেউ তোমার নামে নিন্দা করলে সেটা তোমার পথ থামাতে পারে না, কিন্তু তুমি যদি সেই কথাগুলোকে বেশি গুরুত্ব দাও, তাহলে সেটাই তোমার অগ্রগতিকে থামিয়ে দেয়। প্রতিক্ষণে প্রতিক্রিয়া দেখানোর তাড়না মানুষকে দুর্বল করে তোলে। আত্মবিশ্বাসী মানুষ জানে, সব কিছু প্রমাণ করার দরকার নেই,
অকারণ চিৎকার আসলে অপ্রয়োজনীয় বিষয়েরই লক্ষণ। মনে রেখো, যে স্তরে গিয়ে আর ব্যাখ্যা দিতে হয় না, সেই স্তরে পৌঁছানো হলো আসল সাফল্য। অনেক সময় তোমার নীরবতাই তোমার সম্মান রক্ষা করে, আর তোমার অপ্রয়োজনীয় প্রতিক্রিয়ায় তোমার মূল্য কমিয়ে দেয়। সত্যটা একটু কঠিন, কিন্তু সত্য। তাই প্রতিক্রিয়া দেখানোর আগে এক মুহূর্ত থামো এবং নিজেকে প্রশ্ন করো, এই প্রতিক্রিয়া কি আমার ভবিষ্যৎকে শক্ত করবে, নাকি শুধু আমার অহংকারকে তৃপ্ত করবে? এই একটাই প্রশ্ন তোমার জীবনের দিক বদলে দিতে পারে। যে মানুষ শান্তি চায় সে প্রতিটি যুদ্ধে নামে না। যে মানুষ জিততে চায় সে প্রতিটি উস্কানিতে সাড়া দেয় না। আর যে মানুষ অনেক উঁচুতে উঠতে চায় সে প্রতিক্ষণে নিজের শক্তিকে বেছে বেছে ব্যবহার করে। নিজেকে রক্ষা করতে পারাই আসল জীবনবোধ। এটাই জীবনের প্রজ্ঞা, এটাই অন্তর্নিহিত শক্তি, এটাই সত্যিকারের পরিপক্কতা। যতদিন আমরা প্রতিটি কথার জবাব দেওয়ার তাড়নায় থাকি, ততদিন আমরা আমাদের ভেতরের শক্তিটা বাইরে ছড়িয়ে দিই। এই শক্তি আসলে আমাদের উন্নতির জন্য দরকার ছিল, কিন্তু তখন সেটা অন্যের অজ্ঞতা, ঈর্ষা আর অহংকারের খাদ্য হয়ে যায়। এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি কষ্ট পায় তারা সবচেয়ে বেশি চিন্তা করে আর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখায়। কেউ যদি তোমার উপর রাগ ঝাড়ে আর সঙ্গে সঙ্গে তোমার মধ্যেও যদি রাগ জ্বলে ওঠে, তবে সেই মুহূর্তে তুমি নিজেকে তার স্তরে নামিয়ে আনলে। তখন তোমার ভাবনা আর তোমার থাকে না, ওটা শুধু তার মনের প্রতিচ্ছবি হয়ে যায়। একটা গভীর সত্য অনেকেই বোঝে না, যদি কেউ তোমার মন অশান্ত করতে পারে, তার মানে তুমি নিজেই তাকে সেই অনুমতি দিয়েছ। প্রতিক্রিয়া অনেক সময় অহংকারের কাজ, আর সংযত সাড়া দেওয়া হলো বুদ্ধির কাজ। এই দুয়ের পার্থক্য যেদিন বোঝা যায়, সেদিন থেকেই মানুষের আসল বৃদ্ধি শুরু হয়। কেউ যদি তোমার সম্পর্কে মিথ্যা কথা বলে, ভুল ধারণা ছড়ায়, তাতে কি তুমি ভেঙে পড়ছো? একবার ভাবো, তুমি যদি নীরবে নিজের পথে এগিয়ে যাও, তাহলে সেই কথাগুলো আসলে কাকে আঘাত করবে? সত্য কখনো চিৎকার করে না, চিৎকার করে শুধু মিথ্যাই। এই কারণেই জীবনে যারা অনেক দূর এগিয়েছে, তারা কথা দিয়ে নয়, কাজ দিয়ে উত্তর দেয়। তাদের ফলাফলই তাদের ভাষা, তাদের নীরবতাই অনেক সময় সবচেয়ে কঠিন সতর্কবার্তা হয়ে ওঠে। তোমার প্রতিক্রিয়া তোমার স্তর প্রকাশ করে, আর তোমার নীরবতা তোমার গভীরতা জানিয়ে দেয়। কাদা ছুঁড়লে সেই কাদাই তোমার গায়ে এসে লাগে, কিন্তু যদি তুমি তাকেই উপেক্ষা করো, কাদা সেখানেই পড়ে থাকে। ঠিক তেমনি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখালে সেই ময়লাই তোমার উপর পড়ে, আর না পাত্তা দিলে সেটা ওদের কাছেই রয়ে যায়। এটা ভয় নয়, এটা পালিয়ে যাওয়াও নয়, এটা নিজের শান্তিকে বেছে নেওয়া। যে মানুষ সব কিছুতে প্রতিক্রিয়া দেখায় সে প্রতিদিন যুদ্ধ করে, আর যে মানুষ ছেড়ে দিতে শেখে সে প্রতিদিন জীবনকে জিতে নেয়। একটা সময় আসে যখন মানুষ বুঝে যায়, আমার সময় মূল্যবান, আমার মন পবিত্র, আর আমার শক্তি সীমিত। তাই সে আর সব জায়গায় শক্তি খরচ করে না। জীবন শেষে একটা কথাই শেখায়, যে নিজের শান্তি রক্ষা করতে পারে সেই আসল শক্তিশালী মানুষ। একদিন মানুষ বুঝতে শেখে, সব বিষয়ে প্রতিক্রিয়া দেখানো মানে বাঁচা নয়, বরং ক্লান্ত হয়ে পড়া। কারণ যখন মন বারবার বাইরের জগতের সঙ্গে যুদ্ধ করে, তখন ভেতরে আর শান্তি থাকে না। প্রতিক্রিয়ার অভ্যাস মানুষকে ছোট ছোট বিষয়ে বড় কষ্ট পেতে শেখায়। ছোট কথায় বড় আঘাত, ছোট দৃষ্টিতে বড় রাগ, ছোট অপমানে গভীর অস্থিরতা। এভাবে জীবন নিজের হাতে না থেকে অন্যের ইচ্ছায় দুলতে থাকে। একটা কঠিন সত্য আছে, তুমি নিজেই তোমার প্রতিক্রিয়ার মাধ্যমে নিজের মূল্য কমিয়ে দিচ্ছ। কারণ প্রতিবার প্রতিক্রিয়া মানে তুমি ঘোষণা করছো, তোমার কথা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যদিও বাস্তবে তা নয়। সবার তোমার জবাব দরকার নেই, প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার দায় তোমার নয়, প্রতিটি সমালোচক তোমার মনোযোগ পাওয়ার যোগ্য নয়। এই সত্যটা যেদিন বোঝা যায়, সেদিন থেকেই মানুষের প্রকৃত উন্নতি শুরু হয়। আকাশ কাউকে জবাব দেয় না, সমুদ্র কাউকে ব্যাখ্যা করে না, পাহাড় কাউকে বিশ্বাস করাতে যায় না। তবুও তারা তাদের জায়গায় অটল থাকে, কারণ তারা নীরব, আর সেই নীরবতাই তাদের শক্তি। তোমার মূল্য তোমার চিৎকারে নয়, তোমার স্থিরতায় প্রকাশ পায়।
নীরব থাকা মানে কষ্ট জমিয়ে রাখা নয়, মানে হলো কাউকে তোমার উপর কর্তৃত্ব করতে না দেওয়া। অনেকে ভাবে আমি কথা না বললে মানুষ আমাকে ছোট ভাববে, কিন্তু সত্যটা উল্টো। সবসময় কথা বলা মানুষকেই হালকাভাবে নেওয়া হয়। যে নীরব ও স্থির তার কথারই ওজন থাকে। যে সারাক্ষণ চিৎকার করে তার কথা বাতাসে মিলিয়ে যায়। সব বিষয়ে প্রতিক্রিয়া দেখানো মানুষ অন্যের আবেগের দাস, আর বেছে নিয়ে প্রতিক্রিয়া দেখানো মানুষ নিজের জীবনের নেতা। এটা কোনো অভ্যাস নয়, এটা একটা স্তর। এই স্তরে পৌঁছনো মানুষ তর্ক করে না, প্রমাণ দিতে যায় না, উস্কানিতে সাড়া দেয় না। তারা কাজ দিয়ে, ফল দিয়ে, নীরবতা দিয়েই কথা বলে। তোমার নীরবতা অনেকের কাছে উত্তর, তোমার উন্নতি অনেকের কাছে সতর্কবার্তা, আর তোমার শান্তি অনেকের অস্বস্তির কারণ। তাই সব বিষয়ে প্রতিক্রিয়া দেখিও না। নিজের শক্তি বাঁচাও, নিজের মন রক্ষা করো, নিজের জীবন নিজেই চালাও। এটাই অন্তর্নিহিত স্বাধীনতা। স্থিরতা মানে জেদ নয়, পরিস্থিতি বদলালেও ভেতরের ভারসাম্য না হারানোর ক্ষমতা। কেউ যখন ইচ্ছে করে তোমাকে উস্কায়, তোমার ভেতরে যখন ঝড় ওঠে, তখন এক মুহূর্ত থেমে নিজেকে জিজ্ঞেস করো, এই কথাটা কি আমার জীবন গড়বে, নাকি শুধু আমার মনটাই লুটে নেবে? বেশিরভাগ সময়ই উত্তরটা দ্বিতীয়টাই হয়। আর এমন কথার জন্য নিজের শক্তি খরচ করা মানে ছোট ছোট বিষয়ের কাছে নিজের ভবিষ্যৎ বন্ধক রাখা। এখানে একটা অসাধারণ সত্য আছে। তোমার শান্তি তোমার অধিকার, কিন্তু সেই শান্তি রক্ষা করা তোমার দায়িত্ব। কেউ যাই বলুক, যদি তোমার মন কেঁপে ওঠে, তাহলে বুঝে নিও তারা তখন তোমাকে নিয়ন্ত্রণ করছে। যেদিন থেকে তুমি নিজের নিয়ন্ত্রণ নিজে হাতে নেবে, সেদিন থেকেই এই পৃথিবী তোমার উপর প্রভাব ফেলতে পারবে না। অনেকে মনে করে আমি যদি প্রতিক্রিয়া না দিই তাহলে আমি হেরে গেলাম, কিন্তু সত্যিটা ঠিক উল্টো। আসলে হারে সেই মানুষই যে অপ্রয়োজনীয় লড়াইয়ে নিজের সব শক্তি খরচ করে ফেলে। চুপ থাকা মানে হার মানা নয়, চুপ থাকা মানে বেছে নেওয়া। কোথায় লড়াই দরকার আর কোথায় নীরবতাই সবচেয়ে বড় জয়, এই বোঝাটাই হলো জীবনের আসল বুদ্ধি। তোমার জীবনে যারা সত্যিই তোমাকে ভালোবাসে, তারা তোমার নীরবতাকেও বুঝতে পারে, তোমার উন্নতিতে তারা আনন্দ পায়। কিন্তু যারা তোমার প্রতি ঈর্ষান্বিত, তারা তোমার নীরবতাকেই ভয় পায়। তারা চায় তুমি প্রতিক্রিয়া দাও, কারণ প্রতিক্রিয়াই তাদের খাবার। তাই তাদের খাবার দিও না। নিজের মূল্য রক্ষা করতে হলে সব কিছুকে সময় দিও না, সব মানুষের সামনে মন খুলে দিও না, আর সব জায়গায় নিজের অনুভূতি ছড়িয়ে দিও না। যদি জীবনে শান্তি চাও, তাহলে প্রতিক্রিয়া কমাও, বোঝাপড়া বাড়াও, আর দৃষ্টি নিজের ভেতরের দিকে ফেরাও। একদিন তুমি নিজেই বুঝবে মানুষের কষ্টদায়ক কথা কমে যায়নি, বরং সেই কথাগুলোর তোমাকে আঘাত করার ক্ষমতাই শেষ হয়ে গেছে। এটাই আসল উন্নতি, এটাই নীরব জয়, এটাই জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা। এই কথাটা যদি হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে এখন সবাই আমার সঙ্গে ভালোবাসা আর শান্তির অনুভূতি নিয়ে ধ্যানে বসি। রাধা কৃষ্ণা। বন্ধুরা, আপনাদের যদি এই ধরনের গভীর জীবনবোধ, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আর শান্তির বাণী ভালো লাগে, তাহলে কৃষ্ণ কথা বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর আপনার অনুভূতি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবেই পাশে থাকুন শান্তির পথে, সচেতনতার পথে, কৃষ্ণ কথা বাংলার সঙ্গে।